দ্রুত বালতিটা দরজায় রাখলো সে। কোথায় যাচ্ছ আমাকে বলো তো? তারপরে সামনের দিকে হাঁটা শুরু করে দিল। আমি তার পিছু নিলাম। বর্ষা মৌসুমে আগাছা ভরে গেছে, দূর থেকে জঙ্গল মনে হয়, চিকন সরু রাস্তা আছে। শীত মৌসুম চলে এসেছে, এই জায়গাগুলো পরিষ্কার করা হবে। ওই পারে যাওয়ার জন্য একটা সাঁকো ছিল, প্রতিদিন সে সাঁকো খুঁজতে আসে। এখনো বুঝে উঠতে পারেনি সে লাঠি দিয়ে কি করবে, তবে আমি ধারণা করছি, বুঝতে পারছি মনে হচ্ছে। কি করতে চাও? নামতে পারবে না তো, সাঁকো তো নাই এখন। এই যে এখানে আগে একটা সাঁকো ছিল, এই বর্ষার আগে ওই পারে যাওয়া যেত, এত জঙ্গলও ছিল না, পরিষ্কার ছিল, একটা ঘর ছিল, বিল্ডিংটা ছিল না। তো সে অনেক দিন ধরে চেষ্টা করছে ওইখানে কীভাবে যাওয়া যায়। আসলে এখানে তো আর এখন সাঁকো নাই, যখন সাঁকো হবে তখন যেতে পারবে, এখন তো আর যেতে পারবে না মা। এই লাঠি দিয়ে সাঁকো হয় না, এটা দিয়ে সাঁকো হবে না মা। দেখো হয় না, হবে না মা গো, এত সহজ না। লম্বা মোটা বাঁশ লাগবে কিংবা গাছের ডালা লাগবে, এটা দিয়ে পারবে না। ভিজে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা, রিসা চেষ্টা করো না। মার কথা শুনতে হয় বাবা। আসলে সে গত বছরের কথা স্মরণ করছে। রিস্তা পারবে না, না করেছি, পারবে না, জোর করো না। না এখন তোমাকে আমার জোরই করতে হবে। নো, স্পিড কাকে বলে? হ্যাঁ, কি বলো তুমি? গত বছর আমি তাকে একটা লম্বা বাঁশ দিয়েছিলাম, সেই বাঁশ দিয়ে সে ওই পারে গিয়েছিল। পরবর্তীতে এখানে সাঁকো বানানো হয়েছিল। পারবে না বাবা, যখন সাঁকো হবে তখন পারবে, সাঁকো হলে তারপরে পারবে, বুঝেছো? এই ছোট লাঠি দিয়ে হয় না সাঁকো। মার কথা শুনতে হয়, মার কথা না শুনে তুমি জোর করছো কেন? তা ঘুরে ঘুরে চেষ্টা করছো কেন? সাঁকো যখন হবে তখন যাবে আবার ওই পারে, এখন আমরা বাসায় যাব। জোর করতে হয় না বাবা, আসো, তোমাকে সাঁকো বানিয়ে দেওয়া হবে যাতে তুমি ওই পারে যেতে পারো, ঠিক আছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে রিস্তা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বৃষ্টিজনিত কারণে এইসব জায়গাগুলোতে রিস্তা আসতে পারেনি। যখন শীত মৌসুম আসে তখন কিন্তু জঙ্গলগুলো পানির অভাবে শুকিয়ে যায় এবং পরিচ্ছন্ন করা হয়, তখন অনেক সুন্দর থাকে এবং জায়গাটা পরিষ্কার থাকে, খেলাধুলার উপযোগী হয়। ওই যে ওই পারে একটা অংশ